বিজয় উল্লাসে এমন ভাবে মেতে উঠি। দেখেছেন আপনারা কিছুদিন আগে, 2-3 দিন আগে সেই বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলাতে মুর্শিদপুর দরবার শরীফ কিভাবে মেসাঘাত করা হলো, নাউজুবিল্লাহ বলেন। আরো কিছু শাখা প্রশাখার মতো রেখা টানলেন। রসুল বললেন, এই যে চারিদিকে কিছু কিছু রেখা আছে, এগুলো সবগুলো হলো বাতিল, এগুলো সবগুলো। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। এরপরে রসুল ডানে বামে ওই সরল রেখার বিন্দুর সাথে যোগ করে যেগুলো টানলেন, এগুলো সব হলো বাতিল ফেরকা। আর যেটা মূল রেখা, এটা হলো হাজা সিরাতি মুস্তাকিম। না, রসুল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত কারিমা তেলাওয়াত করে বললেন, ফাত্তাবিউহু। এটা আয়াত কারিমা, ফাত্তাবিউহু। ও আমার উম্মতেরা, তোমরা এই সিরাতুল মুস্তাকিমকে ইত্তেবা করো, এই সরল পথে চলো, এই সরল পথে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা। ডানে বামে সাবিলের বহুবচন সুবুল, ডানে বামে যে সমস্ত রেখা আছে, লা তাত্তাবিউ, এইগুলোকে তোমরা অনুসরণ করিও না। এগুলো কোনটা রাফিজি, কোনটা খারিজি, কোনটা কদরিয়া, কোনটা জাবরিয়া, কোনটা মওদুদিবাদ, কোনটা ওয়াহাবিবাদ, কোনটা খারিজি। এই সমস্ত ফেরকাগুলো হলো সব হলো বাতিল। যেটা সরল সঠিক ওটা হলো সিরাতুল মুস্তাকিম, তথা এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলুন, হাত তুলুন সবাই, হাত দুইটা হাত তুলুন, হাত তুলুন। হয় নাই, হয় নাই বাবারা, ও রাখো 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 বাবা, হয় নাই, হয় নাই, হয় নাই। সবাই একসাথে দেওয়া যাবে না, যাবে না। একটি মানুষ বসে থাকবেন না, সবাই দুটা হাত তোলেন, দুটা হাত। একসাথে সবাই, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। মাশাআল্লাহ, ভালো লাগছে না? শান্তি লাগছে না? আমরা কোরআন সুন্নাহর আলো জ্বালাতে চাই কিনা, নাকি চাই না? কোরআন সুন্নাহ ছাড়া আমাদের সমাজ রাষ্ট্রের মুক্তির আর কোনো পথ নাই। আছে? কোরআন সুন্নাহর পথ ছাড়া যদি জাতি, রাষ্ট্র, গভর্নমেন্ট যদি শান্তি প্রতিষ্ঠার জন্য যতই চেষ্টা করুক না কেন, অশান্তির গহীন তলে তারা তলিয়ে যাবে। শান্তির ঠিকানা জাতি কোনোদিন খুঁজে পাবে না। ঠিক কিনা? এদিকে ভাইরা বলেন ঠিক কিনা? সে শান্তি কি আমাদের আছে? অথচ বিশ্ব মানবতার ত্রাণকর্তা, মুক্তিদাতা, যিনি গোটা মানবতার মুক্তির দিশারি হয়ে এসেছেন এবং যার আদর্শ কিয়ামত পর্যন্ত মুক্তির দিশা হয়ে থাকবে, তিনি বলেছেন, ও বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষেরা, আমি এই আইয়ামে জাহিলিয়তের সমাজ ব্যবস্থার ভেতরে মানুষের মুক্তির জন্য, শিশুদের মুক্তির জন্য, কিশোরের মুক্তির জন্য, নওজোয়ানদের মুক্তির জন্য, সর্বস্তরের নারী পুরুষের মুক্তির জন্য আমি এমন একটা সমাজ কল্যাণময়ী রাষ্ট্র
যেটাকে আজকের বিশ্ব ওয়েলফেয়ার স্টেট বলে, এমন একটা রাষ্ট্র কায়েমের আমি সংগ্রাম করছি, যে রাষ্ট্র কায়েমের পরে এই ইসলামী রাষ্ট্রের এক কোণা থেকে যদি রাত্রির অন্ধকারে একজন ষোড়শী সুন্দরী তম্বি তরুণী স্বর্ণের একটা বিরাট গাঁঠুরি মাথায় নিয়ে অমাবস্যার রাত্রে ওই ইসলামী রাষ্ট্রের এক প্রান্ত থেকে গভীর রাত্রে সে যদি আরেক প্রান্ত পর্যন্ত চলে যায়, তার জান মাল ইজ্জতের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না। কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র ব্যবস্থা সেই নিরাপত্তার সমাজ উপহার দিতে পারে। হাত তুলে বলুন পারে কিনা? আমরা সুন্নি জামাতের উলামা একরামরা তো সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করছি। আপনারা কি একমত আছেন? আপনারা কি একমত আছেন? আজকে দেখেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, না সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যিনি আদালতে আইনি পেশার সাথে নিয়োজিত। আদালত হলো মানুষের নিরাপদ স্থান, কি বলেন ঠিক কিনা? কারাগারও মানুষের নিরাপদ স্থান। কারাগারে কাউকে হত্যা করা যাবে না, যাবে? আদালতে কাউকে হত্যা করা যাবে? আজকে সেই আদালত অনিরাপদ, আজকে কারাগার অনিরাপদ। অথচ আপনি দেখেন ১৫০০ বছর আগে আল্লাহর পেয়ারা হাবিব যখন মক্কা বিজয় করেন, কি বিজয়? সবাই বলেন কোন বিজয়? বিজয়ের ক্ষণে, এই মক্কা বিজয়ের ক্ষণে ১০,০০০ সাহাবী ওরা সৈনিক বেশে মক্কায় ঢুকলো। সবাই উৎফুল্লিত, সবাই আনন্দে মাতোয়ারা। এই মক্কা ছেড়ে একসময় আমাদেরকে চলে যেতে হয়েছে, এই মক্কা থেকে রাসূলকে হিজরত করতে হয়েছে। এই মক্কায় মুসলমানরা আলানিয়া নামাজ পড়তে পারে নাই। আজকে বিজয়ের বেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন। আল্লাহর রাসূল হারাম শরীফের সামনে দাঁড়ালেন। মক্কাবাসী কাফির মুশরিকরা আসলো, রাসূল তাদেরকে বললেন, তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো আমরা বিজয় উল্লাসে এমন ভাবে মেতে উঠি, দেখেছেন আপনারা কিছুদিন আগে, ২-৩ দিন আগে সেই বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলাতে মুর্শিদপুর দরবার শরীফ কিভাবে মেসাঘাত করা হলো, নাউজুবিল্লাহ বলেন। ওরা বিজয়ের উৎসব করছে, দরবার থেকে ওরা গরু নিয়ে যাচ্ছে, বকরি নিয়ে যাচ্ছে, গোস্তের পাকানোর পাতিল নিয়ে যাচ্ছে। ওই মসজিদের ইমাম সাহেব বলল, আমি যেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতাম সেই মিম্বরটা পর্যন্ত কাঁধে করে নিয়ে যাচ্ছে। জি, নিয়ে যাচ্ছে। আরো নিয়ে যাওয়ার সময় বলছে আলহামদুলিল্লাহ। আপনারা শোনেন নাই কি বলতেছে? আলহামদুলিল্লাহ। চোরেরা বলতেছে আলহামদুলিল্লাহ। ওরা বলছে ওরা শিরকের আড্ডাখানা নিস্তেনাবুদ করেছে। ওখানে শিরিক কিভাবে হবে? ওখানে তো মাজারও নাই, ওখানে তো মাজারও, মাজার থাকলে তো ফ্রিজান না হয় মেনে নিতাম, কেউ না কেউ অতি আতিশয্যে সেজদা করছে, কিন্তু ওখানে কোনো মাজারও নাই। আমার বন্ধুরা ভাইয়েরা, আইনের জায়গায় আইন, নিরাপত্তা বাহিনী জায়গায় নিরাপত্তা বাহিনী, আমার বিশ্বাসের জায়গায়
আমি যেটা বিশ্বাস করি ওই বিশ্বাসের জায়গায় আঘাত করার অধিকার কারো নাই। তুমি মিলাদ জ্ঞান করলে করো, না করলে না করো, আমি তোমাকে বাধ্য করছি না। আমি করলে আমাকে না করতে বাধ্য করার অধিকার তোমার নাই। তোমার কাজ তুমি করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমারটা তুমি করো, আমারটা আমি করব। কেউ কাউকে, কেউ কারো নাগরিক অধিকারে বাধা দিতে পারে না। জোরে বলেন পারে? এর চেয়ে নেককারজনক আর কি হতে পারে? এই অবস্থায় সুন্নিয়তের বৃহত্তর ঐক্যের প্রয়োজন আছে কি নাই? হাত তুলে দেখানোর প্রয়োজন আছে কি নাই? আমার আমার বন্ধুরা, ভাইয়েরা, আমরা এখন বয়সের একটা প্রান্তে পৌঁছে গেছি। আমাদের ওস্তাদরা কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই। আল্লাহ তাদেরকে জান্নাতের বাসিন্দা করুন। আরো যারা বলুন না আমিন। আমরাও জীবনের সন্ধ্যাবেলা এসে গেছি। আমাদের তরুণ দীপ্ত ওলামারা এগিয়ে আসছে। আল্লাহ ওদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। যেটা আমরা পারি নাই ওটা ওরা পারবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন।